দেন হিন্দু আমার কাছে ওর বেটার দোয়া চাচ্ছে, দোয়া লাগবে না, তোর বেটার নাম এজিদ থো। আমার কোথায় কাঠে লাগে, মামা আপনি কি মনে করছেন আমি হিন্দু হওয়ার পারি, কিন্তু পাপিষ্ট এজিদ নাম আমার সন্তানের থমো না। একটা হিন্দু পর্যন্ত তার বেটার নাম এজিদ হয় না। সে এজিদ ক্ষমতার চেয়ারে বসে হোসেনের মুখের মধ্যে লাঠি ঢোকায়, বলে হোসেন খালি জিদ করে মারা গেলি, আজ তোর অবস্থা কি? দেহ পড়ে আছে কারবালায় আর মাথা হলো দামেস্কে, আর আমি ইয়াজিদ দেখ ক্ষমতার চেয়ারে বসে আছি, তোর অবস্থা কি? মুখের মধ্যে লাঠি দিয়ে কথা যখন বারবার বলতেছে, হাজার হাজার মুসলমান ইয়াজিদের সামনে কেউ লোকমা দিচ্ছে না, সবাই মাথা নিচু করে বসে আছে, কারণ মাথা তুললি ইয়াজিদ, মাথা তুললি। আজকে আমাদের বাংলাদেশে অন্যায়ের সাথে আপোষ করবি, কিন্তু লোকমা দিবি, দিলি ধরা খাবি, দিলি। আমাকে বলে চাচা আমার মাহফিল করবার দিচ্ছে না, 3 বছর আমি জেলত থাকলো, তারপরে বার হলাম, আমার বগুড়াতে 6-7টা মাহফিল আমির হামজালি ছিল, একটাও করবার দিচ্ছে না। কারণ আগে হচ্ছিল 20,000, এখন হয় 2 লাখ। সরকার দেখতেছে কেরে একাকে থুয়ানের জনপ্রিয়তা বেড়ে গেছে। এই কোরআনের ভাষ্য হলো, ভালো মানুষকে তোমরা যত আটকাবে ততই ভালোবাসার জোয়ার তাদের বৃদ্ধি পাবে। জোরে কোন কথা ঠিক? যেই কোরআনের পাখিকে হাসপাতালে নিয়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিছো, তারা যদি একবারের জন্য বাংলার জমিনে ছেড়ে দেওয়া হতো, বাংলার এমন কোনো ময়দান নাই যেখানে মুসলমানের জায়গা দিবার পারত। জোরে কোন কথা ঠিক? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটে গেছে। আল্লাহ বলে, মুসা রে, আমার জন্য যারা জীবন দিবে তাদের মৃত্যু হবে। তো এখন কেউ মাথা তুলতেছে না, সবাই কি করে আছে, আর ইয়াজিদ খালি লাঠি হোসেনের মুখের মধ্যে দিয়ে খালি বলতেছে, হোসেন তুমি শেষ, তুমি শেষ, আমি ইয়াজিদ। সবাই যখন মাথা নিচু করে আছে, এমন সময় 80 বছরের একজন বুড়ো সাহাবী লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেলেন। তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে বসে থাকলে হবে না, অন্যায়ের বিরুদ্ধে শক্তি না থাকলেও দাঁড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক না? এখন বলেন চেয়ারে বসে নামাজ হবে? কথা কয় না। 80 বছরের একজন সাহাবী লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ কোরআনে বলেছে, কুমুলিল্লাহি কানিতিন, যখন তোমরা নামাজে যাবে আমি আল্লাহর আনুগত্য নিয়ে তোমরা দাঁড়াবে, তোমাদের বসে থাকা যাবে না। আর বসতে তোমরা জমিনে বসবা, মাটিতে বসবা, চেয়ারে বসা যাবে না। জোরে করে কথা কান না কেন? মাটির বসার চেয়ারত বসে দূরে এক না। এখন বলে, হুজুর আমি অসুস্থ বুড়া মানুষ। আচ্ছা ঠিক আছে, আপনারা বলেন তো সকলের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব? না না না, সকলের জন্যে। যারা অসুস্থ মানুষ তাদের জন্য জামাত করা লাগবে না, অসুস্থ মানুষের জন্য জামাত নাই। জামাতের প্রধান শর্ত হলো, তোমরা যখন মসজিদে যাবে তোমাদের পায়ের গোড়ালি মিল করে কাতার সোজা করে তোমাদের দাঁড়াতে হবে। ধরে কারো কথা ঠিক না? এখন পায়ের গোড়ালি কাতার সোজা করে দাঁড়াবার গেলে চেয়ারত যদি বসে আর গোড়ালি গুটি, শোনেন, নামাজ হচ্ছে সরকারি চাকরির মতো। আপনারা বলেন তো সরকারি চাকরি কি মরা পর্যন্ত করা লাগে? একটা বয়স সরকার দিছে, এই বয়স পর্যন্ত তুমি চাকরি করো, বলতেছে তারপরে আমি কি করবো? যৌবন তুমি আমি সরকারকে দিয়েছো, বুড়ো বয়সে তো বসে থাকা পালমুরে। সরকার যদি যৌবন বয়স সরকারকে দিলে, বৃদ্ধ বয়সে সরকার পেনশনের টাকা দেয়। যারা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করেছে, বৃদ্ধ বয়সে যদি তারা জামাত তরক করে, আল্লাহ পেনশনের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। মনে করার কথা ঠিক? তুমি মনে করছো সরকারের দয়া আছে, আল্লাহর দয়া নাই? রে গল্প করিস কেরে পারে? আল্লাহর দয়া কম না বেশি?
আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে সাফাই দেই নাই। তার মানে বোঝা গেল আপনি অসুস্থ মানুষ, আপনার জামাতে নামাজ পড়া লাগবে না, আপনি বাড়িতে নামাজ পড়েন, আপনি যেখানেই পড়বেন সেখানেই আল্লাহ পাক আপনাকে সওয়াব দিবে। তবে শর্ত হলো যৌবন বয়সে নামাজ ধরা লাগবে। 7 বছর থেকে নামাজের তালিম দিতে হবে। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাতেই হবে। রে যুবকেরা কথা কয় না? যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। চামড়া ঢিল, দাদি বোরকা পরছে, দাদি বোরকা পরতেছে, দাদির সাথে নাতনি, ওর বয়স 17, আর বোরকা পরেনি, এক অন্য আবার এই দিক ঘুরে দিছে, ঘুরে দিচ্ছে। দাদি বোরকা পরে আছে আর নাতনি অন্য ঘুরে গলার সাথে মাপলা বানাচ্ছে। আপনার বলেন তো, রাস্তার বুড়ের থেকে যুবক পর্যন্ত নজর কার দিকে? দাদির দিকেই না নাতনির দিকে? তো সে দাদি বোরকা পড়ছে, দাদি বোরকা পড়ছেন কে? মরা লাগবে ভাই। আপনাদের এলাকায় যদি 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয়, 50 বছর, গাছের বয়স কত? সেই গাছের গোড়াত বেড়া দিচ্ছে। একজন বলে কে ভাই বেড়া কেন? গরু ছাগল যদি খায়। আরে পাগল, গরু ছাগল তোর গাছের দিকে ঘৃণা করেও তাকাবে না। বেড়া যদি দিবার চাস, ওই লকা পাতা বাড়াছে ছোট গাছে বেড়া দে। তোর কথা ঠিক না? আমি বলবো বুড়িরা হলো 50 বছর আমের গাছের মতন, এদের জন্য কোনো চিন্তা নাই। আর যুবতী হলো লকা পাতা বাড়ানো ছোট গাছের মতন, ওদেরকে বেড়া নামক পর্দা দেওয়া লাগবে। ধরে বলেন কথা ঠিক না? বুড়া বয়সে নামাজ ধরে লাভ নাই, নামাজ ধরতে হবে যৌবন বয়সে। ধরে কোন কথা ঠিক না? যখন আর চাকরি নাই, যখন চাকরি চলে গেছে, তখন আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। 2 কান্দের ফেরেশতাকে, আল্লাহ এই শালার কান্দ আমরা থাকবো না। যতদিন ঘুষ খাওয়ার চাকরি আছিল ততদিন এই তওবা করেনি। আজকে চাকরি নাই, আজকে বলতেছে আমি ঘুষ খাবো না। ঘুষ পাবি গুটি? এরকম আছে না নাই? দরকার আছে না নাই? যখন চেয়ারম্যানে আছে তখন গম মারা খাবার তওবা করে না। যে চেয়ারম্যান নাই তখন আল্লাহ আমি আর কোনোদিন গম মারা খাবো না, আল্লাহ। যৌবন বয়স হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় বয়স। হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে আপনারা দাঁড়াবেন, আল্লাহ বলবে তোমার শৈশবকালে হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, শুধু যৌবনকালে হিসাব দিয়া জান্নাতে চলে যাও। জোরে কোন কথা ঠিক না? 80 বছরের বুড়া সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বললেন, হোসাইন, ইয়াজিদ তুমি যে হোসেনের সঙ্গে তাচ্ছিল্য করতেছো। হোসেন মুখে লাঠি ঢুকায় বলতে, হোসাইন তুমি শেষ হয়ে গেছো, তুমি শেষ হয়ে গেছো। ইয়াজিদ রে, তুমি ইয়াজিদ হোসাইনকে চিনো না, তুমি ইয়াজিদ হোসাইনকে চিনো না। যদি চিনতে তাহলে এইরকম বেয়াদবি করতে পারত না। তাই আনাস একাধারে 10 বছর রাসূলের খাদেম ছিলাম। কয় বছর? কথা কয় না কেন? 10 বছর। আমি নিজের চোখে দেখছি রাসূল সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছেন, এত মধ্যে হোসেন পিছন দিক থেকে দৌড়ে এসে বলে, নানা ও নানা, কি সারাদিন খালি সাহাবীরা ওয়াজ মারো, আমার সময় কখন দিবা? আবু বকর রাদিয়াল্লাহু বলতেছে, হোযাইফা যা হোসেনকে আটকায় দে। এই সময় নবী এত দামি কথা বলতেছে, এখন যদি হোসেন সে নবীর কাছে বসে, এই নবীর মুখ থেকে দামি কথা কিন্তু আমরা বঞ্চিত হব। যা এ বলার সাথে সাথে হোযাইফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়ে হোসেনকে আটকায় বলতেছে, বাবু তোমার নানার মুখ দিয়ে এত সুন্দর কথা বের হচ্ছে, সাহাবীরা কলিজার খাতায় কথাগুলো নোট করতেছে, এখন তুমি নানার কাছে যাও না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে নানার সাহাবী, আমার নানাকে চিনো বলে নানার কথা তোমাদের ভালো লাগতেছে, আমাকে চিনো না বলে নানার কাছে তোমরা যাবার দিচ্ছ না। আজকে শুনে নাও, ওই নানার চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না। আমার নানাকে চিনো বলে আমার নানার কাছে তোমরা যাবার দিচ্ছ না, কিন্তু আমি হোসেনকে তোমরা চিনো না। আজকে বলে দিচ্ছি, ওই নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না। যেই বয়সে কোনো অংশে ছোট না, সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে গিয়ে হুযায়ফার কোল থেকে কাইলা নিয়ে হোসেনের মুখে একটা ঠাসি মারছে, এত জোরে ঠাসি মারছে, নিচে দাঁত দিয়া উপরে লব কাইটা রক্ত বার হয়ে গেছে।
এখন বলেন হযরত আলী হোসেনকে বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে? জোরে বলেন কাকে? নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে হযরত আলী বেশি ভালোবাসে। এই কারণে বলে হোসাইন তুমি ছোট্ট মানুষ, তোমার নানারে চেনো না, এই কারণে এমন বেয়াদবি এই মুখ দেখে কেমনে বের হয়। এদিন মুখে ঠাসি মারছে। কিছুক্ষণ পরে হযরত আলী যখন হাতটা টান দেয়, এমন সময় হোসাইন বাবার কোল থেকে বলতেছে, নে নবীর সাহাবীরা শোনো, কিছুক্ষণ আগে আমি বলেছি ওই নবীর চাইতে কোনো অংশ আমি ছোট না। এখন আমার বাবার কোল থেকে বলতেছি ওই নবীর চাইতে আমি অনেক বড়। যেই বলছে নবীর চাইতে অনেক বড়, সঙ্গে সঙ্গে হযরত ওমর চিৎকার করে বলতেছে, আলী রে, তোমার সন্তান আমার নবীর শানে বেয়াদবি করতেছে। এই জায়গায় যদি আমার আব্দুল্লাহ এমন করতো, আমি এক পা নিচে থুয়া আর এক পা টান দিয়ে ওরে দুই টুকরা করতাম। আলী রে, তোমার হোসেনকে তুমি সামাল দাও। সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে নিয়ে যখন যাবার চায়, এমন সময় আল্লাহ নবী ডাক দে বলে, আলী রে, আমার কলিজার টুকরা হোসেনকে আমার কাছ থেকে আলাদা করিস না। যেই বলেছে আমার কলিজার টুকরা হোসেনকে আমার কাছ থেকে আলাদা করিস না, সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে ছাইলা দেয়। হোসেন এক দৌড়ে এসে আল্লাহ নবীর কোলের মধ্যে বসে নবীর কপালে একটা চুমো দিয়ে বলে, নবী গো, ও আমার নানা, আমার জীবনের চাইতো আপনাকে বেশি ভালোবাসি, কিছুক্ষণ আপনার কাছে না আসলে আমি থাকতে পারি না। আল্লাহ নবী বলে, হোসেন রে, তুই কেমনে বললি আমার চাইতে অনেক বড়? এই কথা যদি ঘরের মধ্যে বলতিস আমি কিছুই বলতাম না, কিন্তু এতগুলো সাহাবীর সামনে তুই কেমনে বললি ভাই আমার চাইতে বড়? কোন দিক দিয়ে একটু কি বলবি না? হোসেন নানার কোল থেকে বলে, নানা তুমি কি মনে করেছো তোমার হোসেন ছোট বলে হোসেন হিসাব ছাড়া কথা বলে? এমন মনে করো না, তোমার হোসেন ছোট্ট হবার পারে কিন্তু হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, হোসেন এই তুমি ছোট্ট মানুষ, তুমি কিসের হিসাব? হোসেন বলে, না না, তোমার আমার মধ্যে কথা হয়, এই উমর মাথা মারে কেন? আল্লাহ রাসূল বলে, এজলেসিয়া ওমর, ওমর তুমি বসো তো, আমি একটু হিসাব শুনি। হোসেন বলে, না না, আমার এক নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো না, বলো এই দুই জনের মধ্যে কার মা বড়? আল্লাহ চোখ বন্ধ করে হিসকি খায়। এমন প্রশ্ন নবীর কেউ কোনোদিন করবে এইটা নবী কোনোদিন মনে করে নাই। যেই হোসেন বলেছে, না না বলো তো তোমার মা বড় না আমার মা বড়? আল্লাহ রাসূল কান্দে আর বলে, হোসেন আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না এ গ্যারান্টি আমি রাসূল দিবার পারবো না। আর তোমার মা শুধু জান্নাতি না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে তোমার মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার দুই নম্বর হিসাব হলো তোমার বাবা আমার বাবা। বলো তো না, বলো তো এই দুইজনের মধ্যে কার বাবা বলো? রাসূল কান্দার বলে, হোসেন রে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি দিবার পারবো না। আর তোমার বাবা শুধু জান্নাতে না, এই দুনিয়াতে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে তোমার বাবা আলী 4 নম্বরে আছে। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা বড় না আমার নানা বড়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে হুসেনকে কোলের মধ্যে নেবে, আলী রে, আমি মূর্খ মানুষ, আমি যা ইচ্ছা বলতে পারি, তুমি জ্ঞানী হইয়া এই কলিজার টুকরার মুখে তুমি কেন ঠাসি মারছো? আলী রে, হোসেন মুখে তুমি কেন ঠাসি মারছো ভাই? আমি মূর্খ ওমর বুঝতে পারি নাই, তুমি জ্ঞানী হইয়ার মুখে কেন ঠাসি মারলা? ওমর কান্দার বলে, হোসেন রে, তোমার নানার নানা ওহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনে না, আর তোমার নানা আল্লাহর নবীকে শুধু দুনিয়ার মানুষ না, সঙ্গে আল্লাহ কোরআনে করছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
তোমার নানার নানার চাইতে তোমার নানা আল্লাহ নবী তোমার নবীর নানার চাইতে কোটি কোটি গুণ বড়। আনাস কান্দারে বলি ইয়াজিদ রে, সেই দিন দুনিয়ার সমস্ত সাহাবী হোসেন বড় নবীর কথা মতো মেনে নিয়েছে, আজকে সেই হোসেন মুখে লাঠি ঢুকাইয়া তুমি বলতে হোসাইন তুমি শেষ হয়ে গেছো। এই হাদিস শুনে নাও, আমি নবীর সাহাবী আনাস বলতেছি 2 দিন পর তুমি এমন শেষ হয়ে যাবে দুনিয়ার মানুষ ঘৃণা করেও তোমাকে আর মনে করবে না। আপনারা বলেন তো, এই ঘটনার 5 বছর পর ইয়াজিদ দুনিয়া থেকে বিদায় নিল, এখন গোটা পৃথিবী ইয়াজিদ নামের কোনো মানুষ নাই, আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন দেখা যায়। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য যারা জীবন দিবে তাদের কোনো দিন মৃত্যু বলা যাবে না। হুজুর বেয়াদবি মাফ করবেন, একটু মেহেরবানি করে জর্দা খাওয়ার বিধান বলবেন। জর্দা কি দেওয়া হয় আগে সেটা বলুন। তামাক দেওয়া হয়। আমি যারা তামাক আদায় করে আবাদ করে তাদেরকে বলছিলাম, ভাই তোমাকে তামাকের খেতে বেড়া নেই কেন? সব খেতে বেড়া আছে, কিন্তু তোমাকে তামাকের খেতে কোনো বেড়া নেই কেন? হুজুর তামাকের বকরি খায় না, গরু খায় না, গরু ছাগল এটাই খায় না, তাহলে সে তামাকের যদি জর্দা হয় সেটা খাওয়া কি? এটা আবার শোনা লাগবে। ছেলে বিদেশে মোবাইলে বিয়ে জায়েজ হবে কেন? এখন সবই জায়েজ হবে আস্তে আস্তে। আমার মতন বক্তার সেলফি তোলা যদি জায়েজ হয় তাহলে মোবাইলে বিয়ে জায়েজ হবে না কেন? শোনে কি ঠিক রে, কি ঠিক? ইন্না লিল্লাহর উপর তাফসীর হবে কেবল রাত বাজতেছে 12:30টার দিকে, অসুবিধা কি? ছোটবেলায় শোনেন, ছোটবেলায় আমার এলাকায় একটা গান হতো, গান আপনার এলাকায় হয়েছে কিনা? জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে সিটি পাঠায় বাড়ি আসে না। জামা মানে মামক বলতেছে মেয়ে, জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না। আজকে বউরে থুয়া যারা বিদেশ মারতেছে, তার চাইতে মোবাইলে বিয়ে করা অনেক ভালো। কি বুঝতেছেন? টাটকা বউ থুয়ে ওই বিদেশে গেছে, এই শালা বইয়ের নামে অ্যাকাউন্ট করছে, জানেন? বাপ মা জমি বেচা দিছে, ওই বাপ মার নামে অ্যাকাউন্ট না করে বইয়ের নামে করছে। ওই বিদেশ থেকে চিঠি টাকা পাঠায় ওর বইয়ের অ্যাকাউন্টে। একদিন মা বলছে, কে রে তোর বাপ যে জমি বেচা তো বিদেশে পাঠালো, টাকা দিস না কেন? ছেলে কান্দার বলে, বা মানুষের আসার পর থেকে পুলিশের ভয়ে লুকে আসে, এখন পর্যন্ত একটা টাকাও কামাই করিনি। মা বলে, কান্দিস না বাবা, তুই বাঁচা থাক। এদিকে শালা বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায় আর মায়ের কাছে কান্দে। মাওরে ফাঁকি দিয়া বউরে টাকা দেওয়া আল্লাহ সহ্য করেনি ভাই। ওই এলাকার এক দেওরা, গ্রাম সম্পর্কে এক দেওরা, মাঝে মধ্যে জানলার কাছে এসে গান করিত, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আসি। দেখবেন টাটকা বউ থিয়া যে মরদেরা বিদেশে যায়, ওদের বইয়ের দেওয়ার অভাব নাই। জোরে কোন কথা ঠিক? একজন এসে বলে, ভাবি আপনার যে সাইজ, ভাবি মনে হয় আপনার বিয়েই হয়নি। মেয়ে মানুষকে শুধু যদি খালি বলেন আপনার তো সাইজ, মনে হয় আপনার বিয়েই হয়নি, তোর কান্দা বলবি তোর চোখত আল্লাহ নূর দিছে। এখনকার মেয়েরা তো পুরুষের কথা ভুলে যায়, বিয়ার আগে এমন কথা বলে, তুমি যদি চাও আমি পাহাড় ডাঙ্গাবো, তুমি যদি চাও আমি সাগর সেচবো। পয়লা বৈশাখে জলিল পার্কে পিঠের সাথে পিঠ লেগে সব বসে আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন,
যেগুলো প্রশ্ন এখানে করা হয়েছে সবগুলোর উত্তর দেওয়া হবে। মনে করেন না যে হুজুর পান খায়, হুজুর জর্দা খায়। আমার পান আপনারা পরীক্ষা করবেন। আমার ডাক্তার বলেছে হুজুর আপনার হার্টের ব্যায়াম, এই জন্য আপনি কালো জিরা কাঁচা সুপারি দিয়ে আপনি পান খাবেন, এতে আপনার হার্টের লাভ হবে এবং আপনার মুখের চা খাওয়া লাগবে না। অনেক বক্তা দেখেন ওয়াজ করতে এসে আধ ঘন্টার মধ্যে 3 বার চা খায়, জোরে কোন কথা ঠিক কিনা? পানি খাই, বহু কিছু খায়। 38 বছর ওয়াজ করতেছি, আমার রেকর্ড আপনারা পাবেন না। আমি ওয়াজের যে কোনোদিন 1 কাপ চা খাইছি। আল্লাহর বান্দারা, যেটা হারাম সেটাকে হারাম বলা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? হালালও বাইয়িনুন হারামও বাইয়িনুন। আল্লাহ কোরআনে বলেছে হালালও প্রকাশ্য হারামও প্রকাশ্য, তবে জর্দা খাওয়ার কথা কোরআন হাদিসের মধ্যে নাই। এই কারণেই যে হালাল বলবো সেটাও বলা যাবে না। আপনি জর্দা চাবিয়া খান, অনেকে বলে হুজুর আপনি জর্দা খান, তাহলে সিগারেট খাওয়া কি যাবে না? সিগারেট তুমি চাবিয়া খাও, আগুন ধরালেই তোমার হারাম হবে, কারণ ধোঁয়া হারাম। মুখে মানুষ মরে গেলে মুখে আগুন দেয়, তাও মুসলমানের মুখে দেয় না, হিন্দুদের মুখে আগুন দেয়। আর মুসলমানের বেটারা জীবিত অবস্থায় মুখে আগুন লিয়া টানতেছে, ধরে কোন ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী কিন্তু দরজায় দাঁড়িয়ে বলেছেন রব্বানা, মনে আছে না ভুলে গেছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনাকে একটু মনে করে দেওয়ার জন্য বলতেছি। সঙ্গে সঙ্গে ফাতেমা কি করছে? আরে জাঁতা ঘুরান বন্ধ করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দৌড়ে এসে বুড়ে আঙ্গুলে ভর দেয়া স্বামীর কপালে চুমু খাইছে। আলী বলতেছে তুমি জাঁতা ঘুরান বাদ দিলা, কোরআন তেলাওয়াত বাদ দিলা। ফাতেমা তখন কি বলতেছে? আল্লাহ নবী বলেছেন স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির একটাই কাজ, স্বামীকে খুশি করা। স্বামীকে কি করা? ফাতেমা বলতেছে আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি এই অসময়ে আমার ঘরের দরজা খুললেন কেন? হয়তো আলী কি করতেছে, কি করতেছিল? মনে রাখতে হবে তো, ওয়াজ বুঝতে গেলে মনে রাখতে হবে না? তা আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এখন হযরত আলী যে কোরআন তেলাওয়াত করতেছে এটা ফাতেমা জানে, কারণ পুরুষ মানুষ জোরে কোরআন পড়লে কোনো সমস্যা, মেয়ে মানুষেরা জোরে পড়া যাবে? মেয়ে মানুষেরা জোরে কথা বলা যাবে? কথা কয় না তবে আমি বলেছি মেয়ে মানুষের কথা হলো পর্দা। মেয়েরা জোরে কথা বললে পর পুরুষ যদি শুনতে পায় মেয়েদের পর্দার খেলাফ হয়ে যায়। এও আজই করছি, মেয়েদের বলতে একজন একটা স্লিপ দিতে হুজুর মেয়েদের কথা শোনা যদি হারাম হয় তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে সে ভাষণ শোনা কি? আমি চিন্তা করলাম কে রে, এখন যদি বলি প্রধানমন্ত্রীর ভাষণ শোনাও হারাম, তাহলে হামাক আর বাড়ির যাওয়া লাগবে না, রাস্তার মধ্যে আমার ধরবে, ধরে কোনো কথা ঠিক না। আমি চিন্তা করলাম কি করি, কারণ যে প্রশ্ন লিখছে যে প্রধানমন্ত্রী ভাষণ দিলে জাতির উদ্দেশ্যে এই ভাষণ শোনা জায়েজ না হারাম, এখন আমি কি করি? এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে আসলো। সাল্লাল্লাহু কোরআন এসে বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আল্লাহ বলতেছেন আল্লাহ রাস্তায় কথা বলতে গিয়া মাঝে মধ্যে হিকমতের মার দিও, ডাইরেক্ট বললে বিপদ হবি, হিকমতের মার দিও। তো প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি এটা আমি ডাইরেক্ট বলি না, হিকমতের সাথে বলছি, জনগণ বুঝবার পারছে, আপনারা বুঝবার পারবেন ইনশাআল্লাহ। কি ঘুম ধরতেছে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলী বলতেছেন ফাতেমা হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে, হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি ঘরের দরজা খুলেছি। যেই মাত্র হযরত আলী বলতেছেন হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি দরজা খুলেছি, সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে আল্লাহু আকবার। শিশু বাচ্চার হাতে যখন থাকবে কোরআন ওই বাবা মা হলো সব চাইতে বড় ভাগ্যবান। তাহলে সুবহানাল্লাহ করে হবে না, আজকে এখানে ওয়াদা করা লাগবে, শিশু বাচ্চার হাতে যখন থাকবে আল্লাহর কোরআন ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান। আজকে আপনাদের শিশু বাচ্চার হাতে কি আছে? শরম লাগতেছে না? কারা কারা শিশু বাচ্চার হাতে কোরআন শরীফ দিবেন এই নিয়তে একটু আল্লাহকে হাত দেখান তো দেখি। দেখছেন দেখছেন হাত তুলতে ভয় করতেছে।
যারা বিয়ে করেননি তারাও তোলেন, যারা বুড়া হচ্ছেন তারাও তোলেন। বলবেন হুজুর এই বয়সে আবার শিশু বাচ্চা নিবে চাচ্ছেন, হাত নামা। শুন, শিশু বাচ্চা মানে কি? আচ্ছা আমার না হোক, আমার নাতি নাই, আমার তো ছেলে নাই, কিন্তু আমাকে আল্লাহ কিন্তু নাতি দিছে। আমার দুটা নাতি, একটা নাম হল হাসান, একটা হল হোসাইন। আমার হোসাইন তানজিল উম্মাহ মাদ্রাসায় হেফজ পড়তেছে, আর হাসানের বয়স হলো কেবল 2.5 বছর। আমার একটা মেয়ে আছে, শেষের দিক দিয়ে আমি আবার চান্স দিয়েছিলাম বেটার জন্যে। আল্লাহ একটা মেয়ে দিয়েছে, তার বয়স হলো 10 বছর, 14 সালে জন্ম নিয়েছে, এখন 24 সাল চলতেছে। ওই মেয়েটা তানজিল উম্মাহ মাদ্রাসায় পড়তেছে। তাহলে আমার শিশু বাচ্চাকে আমার আল্লাহর কোরআন হাতে দেওয়ার দরকার আছে না নাই? এখন যারা বিয়ে সাথে করেনি, বিয়ে করলে প্রথম দিবেন মাদ্রাসায়। আপনার শিশু বাচ্চা যখন কোরআন পড়বে, এই কোরআন পড়ার কারণে কোরআনের নূর তার ভিতরের মধ্যে ঢুকবে। ফাতেমা যেই মাত্র বলে, স্বামী গো আপনি কেন দরজা খুললেন, এটা কি আপনি বলবেন না? আলী বলেন, ফাতেমা তোমার হোসাইনই ঢুকতে চাইছিল, কিন্তু হোসাইনকে আটকায় দিয়া আমি তোমার ঘরে ঢুকলাম, কারণ কতকগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, ওই মেয়েরা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই। তুমি ফাতেমা যদি হুকুম দাও তাহলে দরজা খুলে দিলি মেয়েটা তোমার সঙ্গে দেখা করবে। ফাতেমা বলে, স্বামী গো মেয়েদের সঙ্গে দেখা করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। কথাটা খেয়াল করে শোনেন। ফাতেমা বলতেছে মেয়েদের সাথে দেখা করতে আমার কোনো আপত্তি, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকি মুসকি হাসের ফলে, ফাতেমা মেয়েরা তোমার সাথে দেখা করবে, এখানে পর্দা কি? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে পর্দা কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। ঠিক আলী সম্পর্কে আপনাকে ধারণাই নাই। আপনারা বলেন তো হক আলী কি? জ্ঞানের শহর, জানুক না জানুক মারা দিছে একটা। আমরা এত কিছু বুঝি না, আমরা বলবো হযরত আলী হচ্ছে জ্ঞানের সম্রাট, আল্লাহ নবী হচ্ছেন ইলমের শহর, নবী হচ্ছে সেই শহরের দরওয়াজা। এই জন্য তাকে বলা হয় জ্ঞানের সম্রাট। আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। এটা কখন নবী ডিগ্রি দিলেন? অনেকগুলো সাহাবী আলীকে নিয়ে নবী খাচ্ছেন খুরমা খেজুর। জোরে করেন কি খেজুর? সবাই বলেন কি খেজুর? রমজান মাসে ইফতারের সময় 1 গ্লাস ঠান্ডা পানি, একটা খুরমা খেজুর খাওয়া হলো নবীর সুন্নত। কার সুন্নত? কিন্তু আমাকে একজন নেতা বলেছে, খুরমা খেজুরের দাম কমার পারবে না, বড়ই খাওয়া, বড়ই কুটি বড়ি আর কুটি খুরমা খেজুর। ভাই আল্লাহ রাসূল খুরমা খেজুর খাচ্ছেন আর ফট করে আলীর সামনে বিছিয়ে রাখতেছেন। নবী খাচ্ছেন আর বিছিটা খপ করে আলীর দিকে রাখে, আলী দেখবার পায় না। একসময় নবী বললেন, সাহাবীরা দেখো আলীর পেটে এত খিদে, আলী একাই কতগুলো খুরমা খেজুর খাচ্ছে, মুখের সামনে বিছি ঠিপ। আলী দাঁড়িয়ে বলতেছেন, আসলেই তাই, আমার পেটে খিদে বেশি ভাই, এজন্য বেশি খাচ্ছি। তোমাদের কাছে জানতে চাই, খিদে বেশি কার, যাই বিছি বার করা খায় না বিছি সহ খায়? সবাই বলতে তো খিদে তো তারই বেশি যে বিসি বের করার টাইম পায়নি, বিসি সহ খাসে। তোমরা তাকায় দেখো নবীর সামনে একটাও বিসি নাই। সঙ্গে সঙ্গে রাসূল দাঁড়িয়ে বলে, আলী আমি হলি ইলমের শহর, তুই হলি সেই শহরের দরওয়াজা। ধরে কর সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাই আপনি কম জানেন। আলী বলে, ফাতেমা পর্দা বিষয়ে তুমি এমন কি জানো আমি জানতে চাই, তুমি আমাকে জানাও। এবার ফাতেমা হয়েছে বক্তা আর জ্ঞানের সম্রাট হয়েছে শ্রোতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, ফাতেমা কি ওয়াজ করলো আলীর সামনে, এটা মেয়েদের জন্য শোনার দরকার আছে না নাই? পুরুষের জন্যে আলী জ্ঞানের সম্রাট হয়ে যদি শুনবার চায়, তাহলে আমাকে এর তো জ্ঞানের কিছুই নাই, আমাদের শুনতে হয়। ফাতেমা হলো, স্বামী গো যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? ভাই খুব খেয়াল করে শুনবেন। ফাতেমা বলতে স্বামীকে, যে দরজায় যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আলী চুপ করছে। এমন প্রশ্ন ফাতেমা করছে, যদি বলে চিনি।
আমি খালি আমার বউয়ের সামনে কইছি, আমার চাচাতো ভাই যে মেয়েটাকে বিয়ে করছে বউটা ভালোই সুন্দরী রে। বউ মিনিসের দিকে তাকায় বলে, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বল, লুচ্চা কোথায়? তাহলে আপনার চাচাতো ভাই বউ সুন্দরী, আপনি একজন আলেম হয়ে কেমনি দেখলেন? এখন থেকে কোনো মেয়ে সুন্দরী ভয় আর আমার বউয়ের সামনে কোনোদিন কই না, মানে বললি ফতুয়া মারবে, আমি আর দেখিও না। দেখেন এমন প্রশ্ন ফাতেমা করছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আলী বলে, ফাতেমা এই দুনিয়াতে একজন মেয়েকে আমি চিনি, যে মেয়েটা হলো আমার বিবি। এই বিবি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আমি তাকাই না, কারণ আল্লাহ কোরআনে আইন করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা মুমিন পুরুষ হবে তারা কোনো নারীর দিকে তাকাবে না, সবসময় তাদের নজর থাকবে নিচের দিকে। জোরে কোন কোন দিকে? কথা কয় না, কোন দিকে? নিচের দিকে নজর থাকবে। আলী বলে, ফাতেমা কোন মেয়েকে তো আমি চিনি না। আর ফাতেমা বলে, স্বামী গো, আপনি যাদের চেনেন না তাদেরকে আমার সঙ্গে দেখা করার জন্য দরজা খুলে দিবেন। আপনি কি জানেন ওই যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সবাই পর্দানিশী, এর মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, সমস্ত মেয়েরাই হলো পর্দানিশী, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা থাকে, কারণ বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন, তারা বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন, বোঝেন না? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা, বেপর্দা নারী যারা। এবার আর একটা স্লোগান দেবেন, আমি বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন ব্রয়লার মুরগি তারা, বেপর্দা নারী যারা। ব্রয়লার মুরগি বোঝে? হ্যাঁ, ও পোলট্রি কোন আপনারা? দেখবেন দেশি মুরগি আপনি কাছে যান মারবে দৌড়, আপনি তাকায় দেখেন আজরা ফাজরা ফৌরা দিয়ে ঢাকা। আর ব্রয়লার মুরগি, পোলট্রি মুরগি আপনি কাছে যান ওটি ঘুরবি, তাকায় দেখেন আজরা ফাজরা সব লাল। আর একটা স্লোগান দেবেন, বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। জোরে কোন কি কলা? বেপর্দা নারী যারা। আমার মায়েরা বলেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, একটা মেয়ে যদি বেপর্দা হয়, ওই মেয়েদের মধ্যে যদি সে আমার চেহারা দেখে, আমার চোখের সাইজ, আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ যদি পরপুরুষের কাছে বলে দেয়, তাহলে ফাতেমা পর্দার মধ্যে থেকে লাভ কি হলো? বেপর্দা নারী কোনো পর্দা নিশি মেয়ের কাছে আসলে ওই মেয়েটার কেমন ক্ষতি হয়, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, তাহলে আমার পর্দার মধ্যে থাইকে কি লাভ হলো? ফাতেমা কেমন পর্দা নিশি ভাই, তার জীবনে পড়লে অ্যাস্ট্রোনস হতে হয়। আলীকে বলেছে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর কবর খনন করে ওই জায়গায় দাফন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ ফাতেমা পর্দা নিশি গভীর রাত্রে দাফন করে তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। কোথায় ফাতেমার নতুন কবর, কোথায় ফাতেমার নতুন কবর? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর চিৎকার করে বলে, ফাতেমার কবর কোথায় রে? এখনই কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? গায়েব থেকে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আপনারা বলেন তো, আজকে যে পর্দার ওয়াজ করলাম, এর চাইতে আর ওয়াজ করা লাগবে? এজরকার লাগবে? পুরুষের জন্য মুসলমান হয়ে মরার 1 নম্বর আমল হচ্ছে নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমল হলো পর্দা। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে যে পছন্দ করো 3 নম্বর কারণ কি? কারণ কয়টা? 2টা আমি বলেছি ভাইজান। 1 নম্বর হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এ ভাইজান ওঠেন না ভাই, আপনাকে ওটা দেখলে আমার কষ্ট লাগে। এত দূর থেকে কষ্ট করে আইসি, উঠবেন কেন? একসঙ্গে আমরা মনোবাদ করে চলে যাবো।
আমি দূর থেকে যাচ্ছি, আমি যাচ্ছি না, আর আপনার উঠে যান কি মনাজ কর্ম? 3 কারণে 2 কারণ করছি, আর একটা পরে অসুখ দেখি গাও থার দেখা সারা রাত। আমাদের বগুড়াতে 12টার পরে তারিখ পরিবর্তন হয়। আপনাদের চাপায়ের খবর কি? 12টার পরে তারিখ পরিবর্তন হয়। আপনারা দেখেন 14 তারিখ আর নাই। এই যে আমার এদের সাদা দেখতেছেন, আমরা তারিখ লেগে উঠছে 15। হ্যাঁ, 12টার পর 15। তাহলে বিজ্ঞাপন লিখলেন 14 আর ওয়াজ করে নিচ্ছেন 15। তার মানে কি? সামনে থেকে সাবধান হবেন। প্রধান বক্তাকে তাকে তুলে দেবে তার 10টার আগে। 12টা পর্যন্ত ওয়াজ করবি, তারিখ ঠিক থাকবি। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে তুলে দিয়েছেন আমার 10:30টায়, আমি কি করবো? না 10:30টায় তুলে দিলে 12:30 পর্যন্ত করলে 2 ঘন্টা হবে। কেবল 12:40 বাজতেছে, 2 ঘন্টা হসা শেষ করে দেবো। পাবলিক শুনবার চালাতে হবে না। মুসা নবীর 3 নম্বর কারণ বলেই শেষ হবে। 3 নম্বর কারণ শোনার আগে একটা গান গাবো, শুনবেন? শুনবেন? কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কেরে গানটা শুনছেন আপনারা? কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন দয়াল আমার কবি এন্ডু কিশোর। কিন্তু আমরা যারা মুসলমান তারা দয়াল কব না, আমরা বলবো আল্লাহ। জোরে বলেন, কি বলবো? কখন ডাক দিবে? বুড়া হলে? আমি যেই বলবো কখন ডাক দিবে, আপনারা বলবেন যে কোনো সময়। বলতে পারবেন কখন ডাক দিবে? আল্লাহ যারা জবান থাকার পরেও বলেনি আল্লাহ, কেবল বলতেছে যে কোনো সময়, আমি কইনি। শোনেন, এইরকম হক কথা যে কোনো সময়, এটা হক কথা, সত্য কথা যারা বলবে, মৃত্যুর সময় তাদের জবানে ঈমানের কলেমা আল্লাহ জারি করে দেবে। হক কথা বলার সময় জবান বন্ধ থাকা যাবে না। তাতে সরকারের বিপক্ষে গেলেও, শয়তানের বিপক্ষে গেলেও হক কথা বলা লাগবে। জোরে কণ্ঠে হুজুর সাফাই ওয়াজ করে এসে সাফা মারতেছেন, পুলিশ কিন্তু যাবার দিই না। আর বউ আমার কয় দেখে শোনা ওয়াজ করবেন। কি দেখবো রে? বলে পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি যদি থাকে তেল তেলা ওয়াজ করবেন। আমি বইয়ের কপালে চুমা খেলাম। বউ কয় ও আমার কথা পছন্দ হয়েছে। বললাম না। তো চুমা খাইলেন কেন? বলে চুমা খেলাম এই কারণে, তোর সঙ্গে আমার দেখা নাও হতে পারে। বউ সোম করে বলতে যে পুলিশ ধরলেও তো 2-3 মাস পরে আসবেন, অসুবিধা কি? আরে পাগলি যদি আজরাইল ধরে। বউ কান্না শুরু করে দিয়েছে। কান্দিস কেন? কই কে কথাটা আমি কোনোদিন মনে করিনি। ভাই রে, আজকে যারা প্রকৃত আলেম হবে তারা পুলিশ ধরার টেনশন করবে না, তারা আজরাইল ধরার টেনশন করবে। জোরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাইলাম, আপনারা গানটা ভালো মতো বোঝেন নাই। ডাকে দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন। জোরে বলেন কয় দিন? তারই মশা 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট, মাঘ মাসে ঠান্ডার সময় 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। 2 কান্দে দিয়ে ফেরেস্তা বলতেছে আল্লাহ, ঘুমের আগে বলা লাগবে আল্লাহ আমার বিসমিকা আমু তো আহিয়া, আর ই বলতেছে আমার বাড়ি, আমার ঘর, হামাক নামাইকে। একে ঘুমের দোয়া জানে না। আল্লাহ গায়ে ঠিক আছে, তোরা একটু কান্দ দোজ্জলিয়া থাক। রাত যখন 3টে বাজছে, 40 সেকেন্ডের একটা ভূমিকম্প। কয় সেকেন্ডের? 3টা কাঁপ দিছে ভাই। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। একে ন্যাংটা হয়ে নামছে।
কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে জনগণ যদি নামাবার না পারে আমি আল্লাহর নামান হলো ন্যাংটা করে। জোরে কোন কি করে? তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দিয়ে পাঁচতলা তোলার মালিক কে? তুযিল্লু মান তাশা ন্যাংটা করে নামানোর মালিক কে? ভালো মন্দর মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে মৃত্যু কখন হবে? যে কোনো সময় যদি মৃত্যু হয়। কারা কারা ফজর পড়বেন না হাত তোলেন। না কারা কারা ফজরের নামাজ পড়বেন না তারা হাত তোলেন। এই মাহফিল কমিটির ভাইরা শোনেন, এই মাহফিল কমিটির ভাইরা, এ হাজার হাজার মানুষ একটা মানুষও বললো না যে ফজর নামাজ পড়বো না, সবাই হাত দেবা তুল, তার মানে সবাই ফজর পড়বি। আপনাকে উন্নয়ন হচ্ছে না কে বলে? টাকা না হয় কম আদায় হচ্ছে। এতগুলো মানুষ যদি নামাজে হয় এই টাকা খরচ আপনাদের জান্নাত পাওয়ার ওসিলা হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যারা টাকা পয়সা দান করে এই মাহফিলকে জিয়ায় রাখতেছেন, প্রতি বছর মাহফিলের ব্যবস্থা করতেছেন, আপনার মনে করতেছেন যেমন তোমার কাজ। সবার পকেটে টাকা থাকবে কিন্তু সবাই দান করতে পারবে না। সকলের টাকা আল্লাহ চায়ও না। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন মসজিদের দান বাক্স যখন মুখের সামনে দিয়ে যায় না ভাই, যান পকেটের টাকা আছে তারপর এত জোরে ঠেলা মারছে 3 জন পার হয়ে গেছে। এরা 3 জন বলতেছে আল্লাহ তোর হাতত রহমত করছি রে। কান্দের ফেরেশতারা বলতেছে আল্লাহ এর পকেট ভরা টাকা আছে, এরপরে দান বাক্স ঠেলা মারছে, এর লক্ষণ কি? আল্লাহ বলে মসজিদের দান বাক্স ঠেলা মারেনি, ওই আমার জান্নাত ঠেলা মারছে, জান্নাত। আজকে মুখের সামনে চাদর গেল, আপনি 10টা টাকাও দিবার পারলেন না, তার মানে আপনি ইচ্ছা করে জান্নাতকে ঠেলা করলেন। জোরে কোন ঠিক কিনা কথা কয়? কি আবার চাদর দেবো? না না, আমাকে এলাকায় কতগুলো গরু আছে বুঝলেন, এক পানানে দুধ হয় না। সালা গরুগুলো খুবই চালাক, বাছুরের জন্য সব দুধ লুকাত হয়, কিন্তু গরুওয়ালাও খুব চালাক। আবার বাছুরও ছেড়ে দেয়, যেই বাছুরও ছেড়ে দেয় ওই আবার দুধ ঢপ করে নিচে নিয়ে আসে, এই শুধু আবার ভুটভুট করতে গেলে। এর নাম হলো 2 পানান। তোরে কোন কয় পানান? এক পানানে আপনারা কি দিচ্ছেন? কে ভাই গামছার খবর কিরে? আমি আর গামছা দেব না আপনাদের কাছে। এখানে 100 জন আল্লাহর বান্দা চাই, 100 করে টাকা এই কোরআনের জন্য দান করবেন। এই কোরআনের জন্য মাত্র 100 টাকা করে দান করবেন। এরকম 100 জন আল্লাহর বান্দা চাই। একটু টাকা 100 বার করে দেখান তো ভাই। যে প্রথম দিবে হাত খালি তুললে হবে না, লগত নিয়ে আসেন দেখি, খালি জোরে কারেন্টের মতো চলে আসেন। আল্লাহ তোমার বান্দারা কোরআনের মাহফিলের জন্য, কোরআনের মাহফিল জান্নাতের বাগানের জন্য মাশাআল্লাহ বেশি চাইনি ভাই, যেটা দিতে আপনাদের কষ্ট হবে না, মাত্র 100 করে টাকা, 100 করে টাকা, 100 করে টাকা চাইছে। আল্লাহ তোমার বান্দারা একজন 200 টাকা দান করছে, 100 টাকা 200 করছে, কেউ যদি 200 500 দেয় কোনো আপত্তি নেই মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দারা 100 করে টাকা এই কোরআনের জন্য দান করতেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ এই ভাই একজন স্টেজের দিকে যান না কেন? ছোট বাচ্চা টাকা নিয়েছে, হ্যাঁ নেন একজনও যাবেন না। মুসা নবী মৃত্যুকে পছন্দ করে 3 নম্বর কারণ অত্যন্ত